আর 50টা প্রশ্নের উত্তর আছে। ব্যতিক্রম পত্রিকা, লিতে সম্পত্রিকা, অন্যান্য বই। আসসালামু আলাইকুম। আমি সালাত আদায় করি, আমার স্ত্রী সালাত না পড়ে তাহলে কি আমাদের বিবাহের সম্পর্ক টিকে আছে? যদি সালাতকে অস্বীকার করে তাহলে সম্পর্ক টিকে নেই, যদি অস্বীকার না করে তাহলে সম্পর্ক টিকে আছে। তবে সালাত আদায় করতেই হবে, স্ত্রীকে সালাত আদায় করতে হবে, প্রয়োজনে লাঠি দিয়ে ঠিক করতে হবে, না বুঝলে তালাক। আমার বিবাহের মহারণা আমার শ্বশুর শাশুড়িও আমার পিতা নির্ধারণ করেছিলেন, এখন আমার কাজ কি হবে? নতুন করে মহারণা নির্ধারণ করা না যা কেন? ওর বাপ মা যেটা করেছে সেটাই হবে। তোমার বাপ মা বা তোমার শ্বশুর শাশুড়ি যেটা নির্ধারণ করেছে সেটাই হবে। এখন বেশি হয় যদি তাহলে তুমি ছেড়ে দিতে পারো, যদি কম হয় তাহলে তোমার চালচরণে খুশি, তোমার স্বামী তোমাকে বেশি দিয়ে দিতে পারে, দুটাই জায়েজ। 1 নম্বর, 6 থেকে 10 মাস বয়সের ছেলে সন্তানের প্রসব গায়ে লাগলে, ছেলে সন্তান যতদিন খায়নি ততদিন পেশাবে কোনো সমস্যা নেই, গায়ে লাগুক আর কাপড়ে লাগুক। ছেলে সন্তান যখন খেতে শিখবে তখন তার পেশাব অপবিত্র, আর মেয়ে সন্তান সব সময়। বক্তব্য পাবেন দাওয়া সেন্টার, মিরপুর, ঢাকা। জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিয়মিত আছে, কোনো জুমায় বিগত আলোচনা হবে না, সব সময় নতুন। পবিত্রতার আলোচনা চলছে কয়েক মাস থেকে, এখন সালাতের আরম্ভ হবে। দাওয়া সেন্টার, মিরপুর 12 পল্লবী। জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মেয়েদের চুল বিক্রি করা হারাম, কাবিরা গুনাহ। হুজুর, আমার স্বামী 20 বছর যাবৎ বিদেশে আছে, সে কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে, তাহলে আবার কি আমার স্বামীর সাথে বিবাহ করতে হবে? জি না, 20 বছর থেকে স্বামীর সাথে আপনার দেখা নাই, আপনার ধৈর্য অনেক বেশি। আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক। পুনরায় বিবাহ পড়াতে হবে না, যতদিন দুইজনে একসাথে একমতে আছেন কোনো সমস্যা নেই। 20 বছর পরে দেখা হলেও। হুজুর, আমি পালিয়ে বিয়ে করেছি, এখন আমি পুত্র সন্তানের বাবা, আমার প্রশ্ন হচ্ছে আমার সন্তান কি বৈধ? জি না, আপনার সন্তান বৈধ নয়, সেই দিক এখন থাক। আগামীকাল তোমার বাপকে নিয়ে 2জন সাক্ষী নিয়ে বিবাহ পড়াও তোমার। আর যদি তোমার বাপ বেঁচে না থাকে তাহলে তোমার ভাই, ছোট হোক বড় হোক যেই হোক, তোমার ভাইকে দিয়ে, তোমার যদি ভাই না থাকে তাহলে তোমার চাচাদের দিয়ে, কাউকে দিয়ে 24 ঘন্টার মধ্যে বিবাহ পড়াতে হবে। তাহলে এখন বাকি জীবন মিলন, স্ত্রী মিলন জায়েজ হবে, নইলে সব জেনা। ইসলাম কি কোনো রাজনৈতিক দল? না। কোনো পশু জবাই করার জন্য কি কোনো দিকের প্রয়োজন আছে? জি না। আমার গ্রামে এক হাজি বলল যে দিক ভুল হলে নাকি হিন্দুদের মতো। জি না, মিথ্যা কথা। পাখি শিকার করছে, বিসমিল্লাহ বলে রাইফেল গুলিটা ছেড়েছে, ওর মুখ কোথায় আছে? হ্যাঁ, পাগলামি কথা। ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি? যদিও চাকরির হকদার হয়, 1 নাম্বারই হয়েছে পরীক্ষায়, তারপরও টাকা লাগবে তো দেন। আর একজনের পদ দখল করা হবে টাকা দিয়ে, এটা হারাম। গোসলের পর অজু ছাড়া নামাজ হবে? জি। ফরজ গোসলের পর গায়ে হাতে হাত দিয়ে ভালো করে ডলার পরেও পুরুষ অঙ্গে স্ত্রী অঙ্গে হাত লাগলে অজু ভেঙে যায়, এই কথাটা সরাসরি নয়। উত্তেজিত হয়ে
জন উত্তেজনায় কেউ যদি স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগাই তাহলে অজু ভেঙে যাবে। এমনি গোসল করলে অজু ভাঙবে না। ফরজ গোসলের আগে উজু করেছেন, ওই উজু দিয়ে সালাত আদায় করেন। অনেক হাদিস ওই মসজিদের জুমার খুতবা এগুলো দেওয়া আছে। দেনমোহর পরিশোধ ছাড়া বিয়ে যদি বৈধ না হয় তাহলে তাদের জন্ম দেওয়া সন্তান কি? কে বলল তোমাকে দেনমোহর ছাড়া বিবাহ বৈধ? কোনো সমস্যা নেই, খালি ওর বাপকে থাকতে হবে দুইজন সাক্ষী। কাকে থাকতে হবে? মেয়ের পিতাকে থাকতে হবে আর দুইজন সাক্ষী। মেয়েদের বিভিন্ন সরকারি চাকরি, যেমন পুলিশ টুলিশের চাকরি মেয়েদের জায়েজ নয়, হারাম। হুজুর, আমি শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা যৌতুক নিয়েছি, সেই টাকা আমি আমার সংসারের কাজে লাগিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার রুজি কি হালাল? এই টাকাটা হারাম, ফেরত দাও। তুমি আগামীকাল থেকে শুরু করো, ফেরত দিতেই হবে। হিন্দুদের কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়া হারাম, কাবিরা গুনাহ। বিয়ের সময় গায়ে হলুদ, বিয়ের গেট আটকানো। গায়ে হলুদ দিতে পারে ওর মা দিবে, ওর ফুফু দিবে, ওর খালা দিবে, বোনেরা নয়, ভাবিরা নয়, খালা তো বোনের নয়। গায়ে হলুদ দিতে পারে। কে দিবে ওর গায়ে হলুদ? ওর মা দিবে, ওর খালা দিবে, ওর নিজের বোন দিবে, ওর দাদি দিবে, ওর নানি দিবে, ওর ফুফু দিবে, দিতে পারে। বাকি যেগুলো গেট ঘেরা কি কি করা সব হারাম, একটাও জায়েজ না। 10 বছর বয়সের ঊর্ধ্বে কোনো বালেগ ছেলে সন্তান ফরজ সালাতের ইমামতি করতে পারবে? 6-7 বছরের ছেলে ইমামতি করতে পারবে। 6-7 বছর, বুখারী মুসলিম। 6 বছর বয়সের ছেলে ইমাম, বুখারী মুসলিম। 2 সিজদার পারবে, জান্নাতুল্লাহ হলে পারবে। 2 সিজদার মাঝখানের দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, হাদিসটি নাকি জয়ীফ, না হাসান, চলবে। 3 বছরের ছোট মেয়ে বাচ্চা কি বিবাহের অনুষ্ঠানে যেতে পারবে? 3 বছরের ছোট মেয়ে যেতে পারে। তো ছোট মেয়ে, সেটা তো এই যে ঢং করে বেড়াচ্ছে যুবতী মেয়েরা, সেগুলো 3 বছর মেয়ে যাবে। স্বামী স্ত্রী সংসারের মধ্যে রাগ বশত তালাক দিলাম 3 বার বলেছে, তাহলে কি হবে? জি, তালাক শব্দ উচ্চারণ করলেই তালাক হবে। রাগ করে করুক, তৎ করে করুক, হাসি মজাক করে বলুক, বউকে বলছে খুশি, তোমাকে তালাক দিয়ে দিলাম, মজাক করে বলছে তালাক হয়ে গেছে। তালাকের চূড়ান্ত তালাক মজাক ও তালাক, মুখ দিয়ে বের করলি তালাক। তবে যদি বলে তুই ছেড়ে তুই চলে যা, তোকে রাখবো না, তুই বুঝতে পারিস না কিলে তোকে রাখবো কিনা, এগুলোতে তালাক হবে না। মৃত ব্যক্তির বাড়িতে নির্ধারিত তারিখে কোরআন পড়া হারাম, কাবিরা গুনাহ, তওবা করতে হবে। শিক্ষক ছাত্র সবাইকে কোরআন পড়িয়ে দিয়ে নেকি বাপের কবরে দিয়ে দিবে, বাহ, ধর্ম পাগল হয়ে গেছে। যে করছে এগুলো সে ফাঁকে পড়েছে, পাগলামি। তো আপনি নিজেই বাপের জন্য বলেন আল্লাহ আমার বাপকে মাফ করো, এটা অনেক বড় কথা। আপনি নিজে আপনার বাপের জন্য ফকির মিসকিনকে দান করেন, অসহায় পুরুষ নারীকে কাপড় দিয়ে দেন। স্বামী স্ত্রীর সংসারের মধ্যে রাগের মৌসুম হয়েছে। সরকারি মনের মতো আসসালামু আলাইকুম, মসজিদের আকটানি ছেড়ে মাঝখানে এসে নামাজ পড়া যাবে? যাবে, সমস্যা নেই, যেখানে সালাত আদায় করুক। আব্দুল্লাহ ইবনে উমর একবারে প্রথমে মসজিদের প্রথমেই ঢুকে শুরু করতেন, আবার আগে গিয়ে আবার দূরিকার, আবার আগে গিয়ে আবার দূরিকার। মৃত্যুর পর কি চোখ কিডনি দান করা ইসলামী শরীয়তে? জি না, অঙ্গহানি করা যাবে না।
শেখ, আমার 3টি প্রশ্ন ছিল। যেসব জাহান্নামীরা জান্নাতে যাবে তারা কি আল্লাহকে দেখতে পাবে? জান্নাতে গেলেই পাবে। 2, গণতন্ত্র দ্বারা কি ইসলাম কায়েম সম্ভব? জি না, কোনোদিনই নয়। ওই যে আবদুল্লাহ দিনরাত বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বলছে, গণতন্ত্র তো হলো আপনার ইলেকশন দিয়ে মুচিও নেতা হতে পারে, মেথরও হতে পারে, যার ভোট বেশি সেই নেতা। এটি কি আর হয়? ওমর ফারুকের নীতিতে হতে হবে সিলেকশন, 4 জন 5 জন 10 জন বসে নেতা নির্বাচন করবে, সেটা হবে, তাছাড়া হবে না। যারা ওয়াজ নসিহা খুতবা শোনে কিন্তু মানে না, তারা বড় গুনাহগার। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানতে চাই। জি, হিন্দুস্তানে মুসলমানের যুদ্ধ হবে, এটা সত্য। বর্তমান হুজুর, আমি কি আমার চাচাতো বোনের বেটিকে বিবাহ করতে পারবো? হ্যাঁ, পারবা। যদি চাচাতো বোনের বেটি তোমাকে মামা বলে, তুমি তো চাচাতো বোনকেই বিবাহ করতে পারো। তোর মাকেই করা যায়, তোর বেটিকে করা যাবে না? এই নিয়ে একটা গন্ডগোল কোথায় দেখেছিলাম, মানে হবে না বলেছে, কে যে বলছে ভাগ্নিকে বিবাহ করা যায়। আরে ভাগ্নির মাকেই তো করা যায়, চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ নয়? চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন সবার এক সিরিয়ালে আছে, তো ওদের বেটিও যায়। ভাগ্নি তো এটা স্বাভাবিক গতি এদেশের, যাবে। নিচে উঠাতো, নিজের বোন চলবে না, ভাইয়ের মেয়ে চলবে না, বোনের মেয়ে চলবে না। ভাইয়ের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, নিচে সব হারাম। বোনের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, সব নিচে হারাম। ফুফু, খালা, জি হ্যাঁ, আপনগুলোর নিচে উপরে সব হারাম। আসসালামু আলাইকুম শায়েখ, রাষ্ট্রে কি নামাজের আগে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ? সলাতের আগে কিছু আছে। ইসলাম তো ঈসা আলাইহিস সালাম বাস্তবায়ন করবেন। উমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, সমস্যা প্রকাশ পেয়ে গেছে। এখন চলবে সাগরের ঢেউর মতো, কতদিন? যতদিন ঈসা আলাইহিস সালাম না আসছে। তুমি শুধু দাওয়াতি কাজ করতে থাকো, আল্লাহ ভরসা। আব্দুল্লাহর বক্তব্য শোনো, সেমিনারে যেগুলো বারবার বলছে। সংগঠন শুধু কি মুসলমানেরাই আমাদের ভাই? হিন্দু, খ্রিস্টান, ইহুদি ওরা ভাই নয়, ওরা মানুষ, ওরা সম্মান পাওয়ার হক রাখে, অপমান নয়। ওদের দাওয়াত দিতে হবে। রাস্তায় পেয়েছে একজন হিন্দু, ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা নয়, ওকে সম্মান করতে হবে। ও ভাই নয়, কথা বোঝা যায়নি? দিনী ভাই নয়, ও সম্মানের অধিকার রাখে। শায়েখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে ছাগল, দুম্বা, উট এগুলো পালতেন। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে? কেন পাপ হবে? রাসূল তো রাখালি করেছেন। এখন ও যদি খারাপ নিয়তে বলে, সেটা তার ব্যাপার। যারা পরিচালনায় তারাই তো রাখাল। ও তো নিন্দা করে বলেছে, যারা রাসূলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য। সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সদাচরণের সুযোগ করে দাও। তোমার দরবারে দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।